জয় হিন্দ ফ্রেন্ডস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো 2026-এর এসএসসি জিডি যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি তুমি দয়া করে একটু দেখবে পুরোটা, কারণ আজকে আমি তোমাদের রিয়ালিটি চেক করাবো। তোমাদের যেই জায়গাগুলোতে ভুল করছো প্রত্যেক বছর, বিগত 2 বছর 3 বছর ধরে যারা প্রিপারেশন করছো, কোথায় মিস্টেকটা হচ্ছে আজকে আমি তোমাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবো। আর নতুন ক্যান্ডিডেট যারা আছো, সদ্য এইচএস দিয়েছো, এসএসসি জিডি এক্সাম দিতে যাচ্ছ, পুরোটা ভিডিও তুমি প্রপারলি দেখো। তোমাকে আমি অ্যাসিওর করে দেবো যে এসএসসি জিডি করার জন্য তোমার কী কী মাইন্ডসেট হওয়া উচিত। আর এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ফ্রেশারদের জন্য, এবং যারা বিগত 2-3 বছর এসএসসি জিডি দিয়ে আসছো, অল্প নাম্বারের জন্য মিস্টেক হচ্ছে, এখানে ওখানে মিস্টেক হচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে পুরো এক্সাম স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমি আলোচনা করব। রণকৌশল কী হওয়া উচিত 2026 যদি তোমার টার্গেট থাকে। 2026 যদি তোমার টার্গেট থাকে তাহলে তুমি কিভাবে এটার প্রিপারেশন করবে, কি প্রিপারেশন করলে এই এক্সামটা তুমি অনেক বেটারভাবে এবার পারফরমেন্স করতে পারবে। বোঝা গেল? তার আগে তোমাকে জানতে হবে যে এক্সামে কি কি থাকে। এগুলো যারা দিয়েছো তারা জানো, তারা সেই জায়গাটা স্কিপ করতে পারো। তোমরা শেষের পার্টটুকু দেখবে, সেকেন্ড হাফটা এক্সামের, মানে এই ভিডিওটি, সেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নতুন করে আবার তোমার শুরু করো, জিনিসগুলোকে নতুন করে শুরু করো। এবার তোমাকে কেউ যাতে হারাতে না পারে এই রকম মেন্টালিটি হওয়া উচিত। কারণ তুমি জানো যে এক্সামগুলো দেওয়ার পর 2 নাম্বার 4 নাম্বার, কেউ তো পয়েন্টের জন্য মানে মেরিট থেকে আউট হচ্ছ। কেন আউট হচ্ছ নিজেও বুঝতে পারছো। 2-4টে সিলি মিস্টেক হচ্ছে, আরও একটু পড়তে হবে, আরও একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেখো, যারা নতুন আছো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এক্সামটা কী ধরনের হয়। মোট এক্সামটা হয় আমাদের 60 মিনিটের মধ্যে, ঠিক আছে? 60 মিনিটের মধ্যে। এই দেখো, প্রথমে বলে দিচ্ছি কী কী থাকে, একটু কনসেন্ট্রেট করে দেখো। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকে 20টি কোশ্চেন, 20 দুগুণি 40 নাম্বার, মানে প্রত্যেক কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকে। জেনারেল নলেজ বা জিকে যেটাকে বলছি 20টি কোশ্চেন 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথমেটিক্স অঙ্ক, এটা 20টি কোশ্চেন থাকে 40 নাম্বার। এবং আমাদের আলটিমেটলি ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা, হয় তুমি ইংলিশ নিতে পারো অথবা ইংলিশ নিতে পারো। 20টির মধ্যে কত নাম্বার থাকবে? 40 নাম্বার। তাহলে মোট কোশ্চেন কতগুলো হলো বলো তো? মোট কোশ্চেন হলো 80টি কোশ্চেন। নাম্বার কত বলো তো? 160। তার মানে কি বুঝলাম? প্রত্যেকটি কোশ্চেনের জন্য কত নাম্বার করে দেবে আমাকে? 2 নাম্বার করে। এটা ক্লিয়ার? কারণ এটা নতুনদের বলছি, পুরোনোর এটা স্কিপ করতে পারো, তোর পরের অংশটা দেখবে। তাহলে এই হচ্ছে আমাদের 4টি সাবজেক্ট। 4টি সাবজেক্ট মানে 4টি সেকশন। এই 4টি সেকশন থেকে তোমার 80টি কোশ্চেনের মধ্যে 160 নাম্বার থাকবে। নেগেটিভ এবার জিডিতে যেমন ছিল 0.25, খুব কম। মাইনর বলে 1/8 যেটাকে বলি আমরা, খুব কম নেগেটিভ মার্কিং। তো হচ্ছে এইটা তোমাকে করতে হবে 1 ঘন্টার মধ্যে। তো তার জন্য কি দরকার? 1 ঘন্টার মধ্যে 80টি কোশ্চেন করছো। এবার তুমি ভালো করে বোঝো যে আমাদের এই যে রিজনিং আছে আর এই যে আমাদের ম্যাথ আছে, এই দুটো কিন্তু ক্যালকুলেটিভ, এবং এই দুটো সোজা, মানে এই অর্থে বলা যাবে না যে খুব সোজা বসলেই পেয়ে যাব, কারণ কোশ্চেন সিলেবাস অনেক বড় এবং খুব কম সময়ের মধ্যে অনেক বড় বড় কোশ্চেন নামাতে হয়। সেই জন্য তোমার প্রিপারেশন খুব ভালো এগুলোর উপর রাখতে হবে। আমার শরীরটা একটু খারাপ, একটু কোঅপারেট করবে, ঠিক আছে? তারপর দেখো, যদি বলো বয়সটা কতটুকু, বয়সটা এই যে দেখো 23 থেকে, মানে 18 থেকে 23-এর মধ্যে হওয়া উচিত। বয়সটা তোমাদের কতটুকু হওয়া উচিত? 18 থেকে 23-এর মধ্যে। বোঝা গেল? 18 থেকে 23 বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে তাহলে তুমি এটার জন্য এলিজেবল। 18 থেকে 23-এর মধ্যে তোমার বয়স হবে। এই নোটিশটা যেহেতু 2000 মানে যেটা 25-এ ছিল সেটার যেই জন্য এই ডেটটাই দেওয়া আছে, মানে এই ডেট থেকে এই ডেটের মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকলে হবে। এবার দেখো, SC ST যাদের আছে তারা 5 বছরের ছাড় পাবে। তার মানে 23 বছর থেকে সেটা হয়ে যাবে কত বছর বলো তো? 28 বছর হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আর ওবিসি যদি হও 3 বছর, তাহলে তোমার ক্ষেত্রে সেটা বয়স হয়ে যাবে 23 থেকে ধরো 26 বছর। আর যদি তুমি এক্স সার্ভিসম্যান হও সেটাও তোমার 3 ইয়ার সার্ভিস দেওয়া হবে। আর চিলড্রেন অফ ডিপেন্ডস অফ ভিকটিমস অফ কিল্ড ইন দ্য রায়োটস, যদি এই ধরনের কিছু থাকে, যে গুজরাটের রায়োট বা অন্যান্য কিছু রায়োটের মধ্যে যদি কেউ মানে কী বলবো প্যারেন্টস মারা যায় বা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষেত্রে 5 বছরের ছাড় তুমি পাবে, ঠিক আছে? তো এবার দেখো, এটা গুজরাটের মেইনলি বলছে, দেখো এটা ওয়েস্ট বেঙ্গলের না, যেহেতু আমরা বাংলাভাষী স্টেট। তো এইটা বয়সের ছাড়, এটা এইবারও থাকবে। এইবার দেখো, আমি তোমাদের বলছি যে কি কি দরকার আছে। এটা আমাদের দেখো মেইনলি চেস্ট যে আছে, চেস্টের কথা বলেছে। দেখো যে আমাদের অল ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল ট্রাইব, এসটিদের যেটা আছে সেটা বলেছে কতটুকু সেন্টিমিটার বলতো? 76 সেন্টিমিটার, এবং এক্সপেন্ড করে 5 সেন্টিমিটার।
76 সেন্টিমিটার নর্মালি থাকা উচিত, সেটা এক্সপ্যান্ড করে ফুলিয়ে পর 5 সেন্টিমিটার। আর যেটা বলছে আমাদের ক্যান্ডিডেট ফলিং ইন ক্যাটাগরিজ অফ গাড়োয়ালি, ডোগরা, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি যেমন আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, এগুলোর ক্ষেত্রে কতটুকু বলো তো 78 সেন্টিমিটার, আর ফুলিয়ে কতটুকু 5 সেন্টিমিটার। এইবার দেখো ক্যান্ডিডেট আমাদের বলেছে নর্থ ইস্ট স্টেট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তাদের জন্য কতটুকু আছে 77 আছে, আর সেটা ফুলিয়ে কতটুকু 5। এই হচ্ছে ব্যাপার। অল ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল ট্রাইব, মানে এসটির ক্ষেত্রে, আর আমাদের এসসি যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু এই 76 সেন্টিমিটার লাগবে। সেটা ফুলিয়ে তারপর কতটুকু করতে হবে বলো তো আমাদের কি বলবো 5 ফুলাতে হবে, ঠিক আছে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। নেক্সট দেখো কি বলেছে, রানটা যেটা মেল ক্যান্ডিডেট একদিকে, ফিমেল ক্যান্ডিডেট একদিকে, মেলদের 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটের মধ্যে, হ্যাঁ, আর ফিমেলদের 1600 মিটার হবে 8.5 মিনিটে। ঠিক তেমনি এখানে বলছে আদার দেন দিস বিলংস টু বি লাদাখ রিজন। লাদাখের ক্ষেত্রে একটু আলাদা। লাদাখের ক্ষেত্রে কী আছে, মেলদেরই 1600 মিটার 7 মিনিটে, আর ফিমেলদের 800 মিটার 5 মিনিট, ঠিক আছে, এটা লাদাখে। কিন্তু তোমাকে মেনলি করতে হবে এটা। এইবার তুমি ব্যাপারটা বোঝো, তুমি যদি নতুন ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে পড়াশোনাটা থরলি চালিয়ে যেতে হবে। পড়াশোনাটার সাথে সাথে এই রানিংগুলো অল্প 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 করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই রানিং কিন্তু হিউজ রানিং। এরকম না যে নর্মালি গেলাম 2-4 কিলোমিটার দৌড়ালাম হয়ে গেল। এই দেখো 24 মিনিটের মধ্যে 5 কিমি দৌড়াতে হয় ভাই, অনেকটা মানে পরিশ্রম করতে হবে এবং মানে এক্সট্রিম লেভেলে রানিংকে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এটা রেডি হওয়ার জন্য এখন থেকে করো। আর তোমরা যারা ভাবছো যে 2026 অনেক দেরি আছে, ভুল ধারণা আছে। দেখো আজকে মার্চ মাসের শেষ, তাহলে কালকে থেকে আমরা ঢুকবো কোথায়, এপ্রিলে যদি যাই তাহলে যদি কয় মাস থাকলো বলো, ওইদিকে আমার হাতে থাকলো প্রায় 3 মাসের দিকে চলে গেল, 9 মাসের মতো। এবার 9 মাস পরে যদি তোমার একটা এক্সাম হয়, 9 মাস পরে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো 9 মাস থেকে 10 মাসের মধ্যে। এবার তুমি বল, একটা জিনিস আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি যে স্টুডেন্টরা কী করে, যে এক্সাম অনেক দেরিতে আছে, ফর্ম ফিল আপ হোক, তারপরে ভুল ধারণা, এটা ভুল ধারণা। কারণ কি আমি বলছি শোনো, যারা এই ধারণাটায় আছো না যে এখনও 9 মাস 10 মাস বাকি আছে, যে কোনো একটা সিলেবাস, যে কোনো একটা গভর্নমেন্ট জবের সিলেবাস কমপ্লিট করতে অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস লাগে। 6 থেকে 8 মাস লাগে সিলেবাসটা জাস্ট কমপ্লিট করতে। এবার অনেকেই এটার সাথে কিন্তু এগ্রি করবে যারা প্রিপারেশনে আছো। মিনিমাম 6 থেকে 8 মাস তোমার প্রিপারেশন লাগবে সিলেবাসটা কমপ্লিট করার জন্য। আর এই 6 থেকে 8 মাস সেই রকম পড়াশোনা দিতে হবে ডেডিকেটেডলি, মানে একদম নিজের সেরাটা দিতে হবে। বোঝা গেল, 6 থেকে 8 মাসে সিলেবাস কমপ্লিট হবে। এবার 6 থেকে 8 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হলো, তোমার ধরো 9 থেকে 10 মাসের মধ্যে এক্সামটা, তাহলে তোমার হাতে তুমি কতটুকু পেলে, ধরো 2 থেকে 3 মাস। এই 2 থেকে 3 মাস তোমাকে মক টেস্ট দিতে হবে, এই 2 থেকে 3 মাস তোমার ভুল ভ্রান্তিগুলো তুলতে হবে, এই 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাকে কিন্তু এক্সট্রিম লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। তো তুমি যদি ভাবো যে আমার হাতে তো অনেক টাইম আছে, এক্সামের নোটিফিকেশন ধরো আসলো সেপ্টেম্বরের দিকে, আসলো, তো সেপ্টেম্বরের দিকে যদি আসে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে হয়তো এক্সাম হলো, ওই সময় গিয়ে এই যে ভুলটা এবার করেছো, যে এক্সামের নোটিফিকেশন দিয়েছে, এক্সামের ঘন্টা বাজছে, তারপরে আমি পড়াশোনা শুরু করছি, ফ্লপ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি তো হবেই না, পুরোপুরি ফ্লপ স্ট্র্যাটেজি। কারণ একটা পড়াশোনা করতে গেলে বেসিকটা ক্লিয়ার করতেই 6 থেকে 8 মাস লাগবে, তারপর সেটাকে এক্সট্রিম লেভেলে প্রিপারেশন প্র্যাকটিস করে সেটাকে নিয়ে যেতে হবে। তোমরা কি করছো, বেসিকটা ঠিকঠাক করে ক্লিয়ার করছো না। বেসিকটা মোস্ট ইম্পর্টেন্ট, এই 6 থেকে 8 মাসের মধ্যে বেসিকটা ক্লিয়ার করো। আমাদের চ্যানেলে আমরা প্রপারলি তোমাদের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি, ম্যাথের ক্লাসও এসছে, রিজনিং, জিকে ক্লাসগুলো আসছে। তো তোমরা প্রপারলি ক্লাসগুলো করো, কারণ এই 6 থেকে 8 মাস যারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে, বা নিজে হোম স্টাডি করো বা গ্রুপ স্টাডি করো, তোমার অত্র কোচিং সেন্টার থাকলে পড়ো, অনলাইন পড়ো, জাস্ট পড়তে তোমাকে হবেই। কারণ পরীক্ষার আগে 2 মাস আগে 3 মাস আগে তুমি ভাবছো আমি পড়বো, আমি রেডি করবো, এবার যেটি জয় করে নেবো, না। তাহলে সারা বছর যে স্টুডেন্টগুলো পড়ছে তারা তো তোমার থেকে নাম্বার বেশি পাবে না, লজিক বোঝো। কারণ যারা চাকরিটা পাচ্ছে তারা সারা বছরই পড়ে, তাদের কাছে অনেক সময় কম, এটা ফ্যাক্ট। যারা চাকরিটা নিবে 2026-এ তারা বুঝতে পারছে তার মাথা খারাপ হয়ে গেছে, সময় অনেক কম আছে আমার হাতে, এইটুকু সময়ে আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। আর যারা উদাসীন, যারা ভাবছো যে অনেক দেরি আছে, তাদের সিলেকশন আবার আটকে যাবে, এটা ফ্যাক্ট। সারা বছর থরলি তোমাকে পড়তে হবে, কারণ যারা সিলেক্ট হচ্ছে তারা প্রত্যেক বছর পড়াশোনা করে, সেইভাবে পড়াশোনা করে, ঠিক আছে। তুমি পড়াশোনা করছো না, সেটা ভাবছো যে হয়তো না অন্যরা পড়াশোনা করছে না। দেখো পোস্ট কী কী থাকে, এসএসবি থাকে, সিআইএসএফ থাকে, সিআরপিএফ থাকে, এসএসবি থাকে, এসএসবি ডি, এটা বিএসএফ আছে, তাই না।
আইটিবিপি থাকে, আসাম রাইফেলে থাকে, এনসিবিতে থাকে, এসএসবি থাকে, এই পোস্টগুলো তুমি পাবে। 2 নম্বর দেখো, যদি এনসিসি থাকে, অনেকে কনফিউশন থাকে এনসিসি সার্টিফিকেট থাকলে কী হবে। এনসিসি 3 ধরনের সার্টিফিকেট থাকে। এনসিসি সি ক্যাটাগরি যদি হয় 5% এক্সামিনেশন মার্কস অফ দ্য এক্সাম, তোমার যা মার্কস থাকবে মানে মার্কস যেটা হবে তার 5% পাবে। এনসিসি বিতে 3% আর এনসিসি এ সার্টিফিকেট 2% বাড়বে। এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি তোমাকে বলছি সেটা হচ্ছে গিয়ে যে আজকের ভিডিওটির মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে গোল্ডেন রুল কি, সিলেকশনের গোল্ডেন রুল কি। আমাকে যদি সিলেকশন নিতে হয় তাহলে আমার গোল্ডেন রুল কি হওয়া উচিত বলো। এই রুলটা তোমাদের জানতে হবে যে আমার সিলেকশনের জন্য সবচেয়ে ভাইটাল কি। বোঝা গেল ব্যাপারটা? এই 5টি যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে তোমাকে সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। আর এই 5টি সারা বছর 2025-এর যতগুলো দিন আছে ততগুলো দিন একটা সিঙ্গেল ডেও নিজেকে ডিমোটিভেট করা যাবে না, নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়া যাবে না। নিজেকে এমনভাবে লক্ষ্য রাখা 25-এর যতগুলো দিন আছে 8-9 মাস যাই আছে আমি পুরোটা পড়ব। এই 6-7-8টা মাস দাও, পড়াশোনা করো, তুমি জব পেয়ে যাবে, তোমার সমস্ত কিছু সেটেল হয়ে যাবে। বোঝা গেল? কারণ ডাব্লিউবির অবস্থা কিন্তু খারাপ আছে। ডাব্লিউবি কবে হবে কেউ জানে না। সেই জন্য যারা ডিফেন্স লাইনে আছে তাদের একটাই ভরসা, সেটা এসএসসি জিডি। বুঝতে পারছো তো? এসএসসি জিডিকে পাখির চোখ বানাও, এসএসসি জিডিকে পাখির চোখ বানাও। কারণ যারা বোঝো কম্পিটিশন কেন হাই হবে এবার 26-এ কম্পিটিশন কেন হাই হবে তুমি বোঝো। কারণ 26-এ এতটা সময় স্টুডেন্টরা পাচ্ছে, সবাই পড়াশোনা করবে। 2022-এ 23-এ 24-এ 25-এ যারা ভুলভ্রান্তি করলো তারা তো 26-এ গিয়ে সেটাকে শুধরাবে না। বুঝতে পারছো ব্যাপারটা? কম্পিটিশন হবে, সেই জন্য কম্পিটিশনে তুমিও নিজেকে যাতে সেরা বানাতে পারো সেটার দরকার। কনসিস্টেন্সি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কনসিস্টেন্সি। স্টুডেন্টরা কী করে বলো তো, শুরু করলো ক্লাস শুরু করলো আর 2-4টা ক্লাস 1 মাস 1.5 মাস করলো, কনসিস্টেন্সি তারপর নেই, তারপর ডিমোটিভেট। কোথায় যে চলে গিয়েছে, মাথায় কী ঘুরছে, এক্সামটা যে আসছে সামনে নিকটতম আসছে সেটা মাথায় নেই, প্রিপারেশন নেই, বন্ধ, অন্য কোনো এটা ওটাতে ডিস্ট্র্যাক্ট হয়ে আছে। পড়াশোনা করো, নিজের বাড়ির কাজ করো, প্রত্যেকটা দিন এফেক্টিভভাবে দাও। বাবা মা যেই কাজটা করে সেই কাজে যতটুকু হাত বাড়াতে পারো সেটা করো, বাকি টাইম পড়াশোনা দাও, যাতে দিন শেষে মনে হয় না বাবা মার জন্য কিছু করলাম, নিজের জন্য কিছু করলাম। বোঝা গেল ব্যাপারটা? কনসিস্টেন্সি সারাটা বছর ধরে, থ্রু আউট দ্য ইয়ার, নেভার গিভ আপ, এই জায়গাটা বোঝো। নেভার গিভ আপ মানে আমি যে ব্যাপারটা বললাম যে যেহেতু 6 থেকে 8 মাস তোমার হাতে আছে, সেই সময়টা তোমার ডিমোটিভেশন আসবেই, ডিস্ট্র্যাকশন আসবেই, তখন মনেই হবে যে আর কটা দিন পরেই পড়াশোনা করি না। এইটা করলে হবে না। যারা সিলেকশন করছে তারা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করছে, তারা সারা বছর পড়ছে। কাট অফ এমনি কি ইউপি বিহারে 130-135 যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গতবার 115 গিয়েছে, এবার কিছুটা কম যাবে। ঠিক আছে, এবার 10 105 যাবে, মানে 4-5 নাম্বার হলেও কম যাবে। বোঝা গেল? অনেকেই SMS করো যে কত আসবে। আবারও বলছি, ভিডিও থ্রুতে বলছি, যদি জেনারেল ডিস্ট্রিক্টগুলোতে 115 গিয়েছে সেটা 110-এর নিচে নামবে, বর্ডার ডিস্ট্রিক্টে যদি 105 গিয়েছিল সেটা 100-র নিচে নামবে। বোঝা গেল ব্যাপারটা? 5-7 নাম্বার কমবেই এবার। কনসেপ্ট ক্লিয়ারনেস মোস্ট ইম্পর্টেন্স, কনসেপ্ট ইজ দ্য কিং, এটা তোমরা সবাই জানো। সারা বছর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, জিডি সিলেবাস এমন কিছু সিলেবাস নয় যে তোমার সমস্যা হবে। কারণ আমাদের হিন্দি ক্লাসও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যাদের হিন্দি উইক তারা হিন্দি ক্লাসগুলো দেখো, ম্যাথ উইক। কারণ দেখো, আগের বার আমি তোমার হাতে 2 থেকে 3 মাস পেয়েছিলাম, 2 থেকে 3 মাসে তোমার ম্যাথ আমি রেডি করিয়েছিলাম। তো যারা আমার ক্লাসগুলো করেছিল তারা জানে যে কী ধরনের কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলাম এবং কী হারে ওদেরকে কমন দিয়েছিলাম। পুরো টাইপ ওয়াইজ ধরে কমন দিয়েছিলাম, ঠিক আছে, টাইপ ওয়াইজ ধরে কমন দিয়েছিলাম। তো সেগুলো এইবার যদি আমার হাতে 6 মাস 8 মাস 9 মাস 10 মাস পাই, তাহলে কী পরিমাণ তাণ্ডবটা জিডিতে হবে তুমি আইডিয়া করতে পারছো না। একটা সিঙ্গেল কোশ্চেন জিডিতে কমন, মানে কমনের বাইরে যাবে না। বোঝা গেল? জিডির এক্সাম দেবে আর মনে হবে যে আমি হয়তো মক টেস্ট দিচ্ছি, বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? আর এইবার যারা জিডি আছো তাদের জন্য অনেক কিছু আসতে চলেছে, মানে সর্বাঙ্গীনভাবে আমরা তোমাদের এসএসসি জিডির ক্ষেত্রে সাহায্য করব বাংলাতে। বুঝতে পারলে? মক টেস্ট থেকে শুরু করে, ওয়েবসাইটে তোমরা মক টেস্ট দিয়েছো, আমাদের মক টেস্ট থেকে শুরু জানা সব কিছু করাবো। প্র্যাকটিস এভরিডে, প্রত্যেক দিন প্র্যাকটিস করো। ঘুম থেকে ওঠার আগেই নিজেকে মোটিভেট রাখো, আজকে আমি পড়াশোনা করব, এক্সাম সামনে আসছে, আমি ডিস্ট্রাকশনে যাব না। ঘুমানোর আগে পর্যন্ত প্র্যাকটিস করো, ডিমোটিভেশন দূরে রাখো। আর হচ্ছে কিপ মোটিভেটিং ইয়োর সেলফ, প্রত্যেক দিন নিজেকে মোটিভেট রাখো যে এক্সাম আসছে, আমাকে পড়াশোনা করতেই হবে। এই 5টা গোল্ডেন রুল নিজের মধ্যে অ্যাডপ্ট করো। কারণ যেহেতু তুমি একজন দেশের সেবা করতে যাচ্ছ, সৈনিক করতে যাচ্ছ, সোলজার হতে যাচ্ছ,
নিজের মেন্টালিটি সোলজারের মতো করো। সোলজার একদিন রেস্ট করে না, সোলজার একদিন শরীর খারাপ এটা ওটা হলে সে কিন্তু মানে কি বলবো দেশ সেবা কিন্তু বন্ধ করে দেয় না, তার সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা করে। ঠিক তেমনি তোমাকেও সোলজারের মতো হতে হবে। দুদিন পরে যেহেতু সোলজার হবে তোমাকে ইমাজিন করতে হবে যে আমি সিআইএসএফ হয়েছি, আমি বিএসএফ হয়েছি, আমি এসএসবি হয়েছি, ওই হিসেবে ইমাজিন করতে হবে, রিকল করতে হবে, নিজেকে ওরকম ভাবতে হবে, তবে এই জিনিসগুলো তোমার মধ্যে আসবে। এইগুলোকে আয়ত্ত করো। আর ক্লাসের কথা বলছি, ক্লাস শুরু হয়েছে, প্রত্যেক দিন ক্লাস করো, ফ্রি অফ কস্ট কিন্তু করানো হচ্ছে, ক্লাস করো, ঠিক আছে। আর আমাদের অনেকেই তোমরা বলছো যে পেইড কোর্স, আমরা পেইড কোর্সটা আনছি, ঠিক সময় নিয়ে আসবো, এর মধ্যেই নিয়ে আসবো, ঠিক আছে। পেইড কোর্স আমরা নিয়ে আসবো, কারণ অনেকটা সময় আছে, সেই জন্য প্রপারলি আমাদের ক্লাসগুলো ফলো করো। পেইড কোর্স যারা বলছো তাদের জন্য আমরা নিয়ে আসবো, কাউকেই নিরাশ করবো না, বোঝা গেল ব্যাপারটা। এই জিনিসগুলো মাথায় রাখো। নতুন যারা তারা ভালোভাবে দেখো, আবারও বলছি প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, একদিন ছাড়া যাবে না, বোঝা গেল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে। আর পড়াশোনা শুরু করো। আমি ক্লাস দেওয়া শুরু করেছি, তোমাদের পড়াশোনা স্টার্ট করতেই হবে, কোনো এক্সকিউজ আমি শুনবো না, ঠিক আছে। পড়াশোনা স্টার্ট করতেই হবে। নেক্সট ক্লাসে আমি যাতে প্রত্যেকে অ্যাটেন্ড পাই এবং প্রত্যেকে যাতে বলো যে না হ্যাঁ আমি ক্লাসে অ্যাটেন্ড আছি, ঠিক আছে। ফাঁকিবাজি বন্ধ করে শুধুমাত্র পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।